বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ। যাকে বিশ্বাস করে কোলে নেয় সেই কোলে মুতে দেয়। এই যেমন পিনাকিকে অনেকে পীর মেনেছিল, সে যা পোস্ট দিত তাই শেয়ার দিত রাজনীতিবিদদের দ্বারা ছ্যাঁকা খেয়ে ব্যাখ্যা হয়ে যাওয়া মানুষজন। জীবনে বাপ মায়ের কথা না মানলেও পিনাকির কথা তারা মানত অক্ষরে অক্ষরে। পিনাকিও যেন পেয়ে বসেছিল। ভেজাল দুধ বিক্রির মতো বাঙালির কাছে সে এক চিমটি সত্যের সাথে এক মুঠো গুজব মিশিয়ে বিক্রি শুরু করলো। মানুষজন সেসব নিয়ে এমন কারাকারি শুরু করলো যে নিজের প্রেমিকা কিংবা বাচ্চা কাচ্চাদেরও আদর করে এভাবে কেউ কোলে নেয় না। পিনাকির কথা মতো পত্রিকা অফিস ঘেরাও সহ কত কিছুই না করা হলো। পিনাকিও সুযোগ পেয়ে এদেশের মানুষের কোল ভরে শুধু হিসু না, টয়লেট শুরু করে দিল। তবে তাতেও অনেকের হুঁশ হলো না। তারা ত্যাগী প্রেমিকার রূপ নিল। মদখোর, গাঞ্জাখোর, বাটপার প্রেমিকদের এক শ্রেণীর প্রেমিকারা মায়ের মতো ভালোবাসে। পিনাকিকেও সেরকম ভালোবাসতে শুরু করলো। আর সেই সুযোগে মিস্টার 3 ইঞ্চি পিনিকে একের পর এক গুজব ছড়ানো শুরু করলো। কিন্তু শুরুর দিকে চিল্লায় মার্কেট পাওয়া গেলেও এখন আর পাওয়া যাচ্ছে না। মানুষের তো বিরক্তি বলে কথা আছে ভাই। এখন আর ফরাসি বিপ্লবীর গুজবে কেউ খুব একটা তাল দেয় না। দেশে কিছু হলেই 3 ইঞ্চি পিনাকি মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নামতে উস্কানি দেয়। কেন ভাই? মাদ্রাসার ছাত্রদের জীবনের দাম নেই নাকি এই লোক তাদের বলদ মনে করে? যদিও এবার সে আর চিল্লায় মার্কেট পায়নি। দুদিন আগে রাতে লাইলাতুল গুজব শুরু করেছিল এই 3 ইঞ্চি। সামাজিক মাধ্যমে হঠাৎ এক ভিডিওতে এসে বলা শুরু করেন সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে। এ সময় তিনি জুনিয়র অফিসার ও সেনা সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভারী গলায় ছাত্র জনতাদের রাস্তায় নেমে আসার আহ্বানও জানান। মনে হচ্ছিল কোনো রাষ্ট্রনায়ক তার জনগণকে আদেশ দিচ্ছে। কিন্তু সারা রাত ভরে ডাকাডাকি করেও ওই নষ্ট নায়কের গুজবে রাজপথে নামাতো দূরের কথা, কেউ হিসু করতেও ঘর থেকে বের হয়নি। শুধু বের হয়েছে জুলকারনাইন স্যার। তবে আন্দোলন করতে নয়, পিনিকের মুখে বর্জ্য নিঃসরণ করতে। মুখে যা এসেছে পিনাকিকে তাই বলে বকেছে জুলকারনাইন স্যার। তার বকাবকি শুনে মনে হয়েছে মনের ভেতর থেকে প্রেম যেমন আসে, তেমনি পিনাকির উদ্দেশ্যে তার গালিগুলো তেমনি মনের ভেতর থেকে এসেছে। অনেকদিন পরে কারো গালি শুনে এত ভালো লাগলো। অন্য কেউ হলে হয়তো লজ্জায় মরে যেত, কিন্তু পিনাকি সেই মাল না। তাকে না দিয়াই লজ্জা দিতে পারেনি। একটা মানুষকে যতভাবে বেইজ্জতি করা যায় এই নারীবাদী তার সবই করেছে। খেয়ে ছেড়ে দিয়েছে, পাশাপাশি ইজ্জতেরও মাইরে বাপ করে দিয়েছে। তার মেশিনের সাইজ যে 3 ইঞ্চি তা পর্যন্ত বলে দিয়েছে। এমনকি ছোট অস্ত্র সহ জন্মদিনের পোশাকে পিনাকির নাগিন ডান্সের ছবিও ফাঁস হয়েছে। এরপর কি একটা মানুষের ইজ্জত বলতে কিছু থাকে? অন্য কেউ হলে মিনিমাম 7 বার ফাঁসি নিত। আর এদিকে পিনাকির কোনো হোল দড়ি নেই। নিজেকে না শুধরে উল্টো গুজব ছড়াতে তিনি মধ্যরাতে মানুষজনের ঘুম নষ্ট করেছেন। অনেকটা ডেড বডির পরিচালক এমডি ইকবালের মতো। যে সিনেমা বানায় সেটাই ফ্লপ, কিন্তু তাতে বিন্দুমাত্র লজ্জা হয় না। দ্বিগুণ উৎসাহ নিয়ে আরেকটা গার্বেজ বানায়। পিনাকির গুজবও এমডি ইকবালের সিনেমার মতো ডিজাস্টারে পরিণত হয়েছে। অন্য কেউ হলে বাকি জীবনে গুজব ছড়ানো তো দূরের কথা, মুখই দেখাতো না। কিন্তু পিনাকি বলে কথা, না দিয়াই যাকে লজ্জা দিতে পারেনি তাকে আর লজ্জা দেবে কে? 2 দিন পরই দেখবেন বেহায়ের মতো আরেক গুজব নিয়ে হাজির হবে। আর তা শুনে দেশের সুপার বলদেরা বানরের মতো নাচা শুরু করবে।